গুড মর্নিং। আমি পলি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কাজকর্মগুলো সেরে নিয়ে একটু গরম জল চিয়া সিড দিয়ে খেয়ে নিলাম। তারপরে এখানে একটু ড্রাই ফ্রুটস ভিজানো ছিল, সেটাও খেয়ে নিলাম। নেওয়ার পরে রান্নাঘরে চলে এলাম। এসে যত শর্টকাটে রান্না করা যায় ভাবলাম কি রান্না বান্না করব। ছেলের টিফিন দিতে হবে, এখানে একটু আলুর তরকারি করলাম কাসুরি মেথি দিয়ে। এটা করে নামিয়ে নেওয়ার পরে একটু কাঁকরোল কেটে নিলাম, কেটে একটা নুন মাখিয়ে রেখে দিলাম। এই কাঁকরোলটা ভাজা করব। আর যেহেতু আজকের বৃহস্পতিবার, নিরামিষ দিনে এই চিন্তাভাবনা কী রান্না করব না করব। ওখানে কাঁকরোল ভাজা হলো, এখানে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে স্কুলে বেরোবে তাড়াতাড়ি করবে। এখানে একটু পটলটা ভেজে নিলাম, একটু দই পটল করব বলে। ফ্রিজে দেখলাম একটু টক দই আছে, দইটা বের করে নিলাম একটু দই পটল করার জন্য। তারপরে কাঁকরোলও ভাজা হয়ে গেল, এদিকে দই পটলও হয়ে গেল সরিয়ে দিয়ে। এবারে চলে এলাম একটু ময়দা মাখাতে। ময়দাটা গরম জল করে একটু ভালো করে মাখিয়ে নিলাম, কেননা ময়দাটা গরম জলে মাখালে রুটিটা নরম হয়, খাবে তো অনেকটা দুপুরবেলা। তারপরে ছেলের ভাত দিয়ে দিলাম, ও ভাত খেতে বসলো আর আমি ওর টিফিনটা এদিকে গুছিয়ে দিলাম। দুটো রুটি, একটু তরকারি আর একটু মিষ্টি দিয়েছিলাম। দেওয়ার পরেও খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি একটু চলে এলাম আমার বিছানাটা চেঞ্জ করার জন্য, কেননা কদিন বৃষ্টি হচ্ছিলো তো বেড কভারটা যেন কেমন একটু গন্ধ লাগছিলো। তারপরে বেড কভারটা তুলে চেঞ্জ করে নিয়ে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম। দেওয়ার পরে স্নান করে পুজো করে নিলাম। এখন পুজোটা একটু করতে দেরি হয়, কেননা ছেলেকে বের করে দিয়ে তারপর পুজো করব তো। তারপর দুপুরে লাঞ্চটা ছেড়ে দিলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।